প্রায় ৫০ বছর পর মানুষ আবার চাঁদে ফিরতে চলেছে। আর এটা কিন্তু শুধু আরেকটা স্পেস মিশন নয়, এটা ইতিহাসের একটা নতুন অধ্যায় খোলার মতো। তো চলুন এই অসাধারণ যাত্রার ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক। একটু ভেবে দেখুন, ১৯৭২ সাল, অ্যাপোলো 17, ওটাই ছিল শেষবার যখন চাঁদের মাটিতে মানুষের পায়ে ছাপ পড়েছিল। তারপর থেকে প্রায় ৫০ বছরের একটা লম্বা বিরতি। আর এখন ২০২৬ সালকে টার্গেট করে আর্টিমিস ৩ সেই নীরবতা ভাঙতে যাচ্ছে। এটা যে কতটা ঐতিহাসিক একটা প্রত্যাবর্তন তার বলার অপেক্ষা রাখে না। তবে এবারের ফেরাটা কিন্তু আগের মতো একদমই হচ্ছে না। এই মিশনটা অনেক দিক থেকেই স্পেশাল। যেমন ধরুন, এই প্রথম একজন নারী চাঁদে পা রাখতে চলেছেন, আর ক্রুরাও এমন একটা জায়গায় যাচ্ছেন যেখানে এর আগে কোনো মানুষ যায়নি, চাঁদের দক্ষিণ মেরু বা সাউথ পোল। বলা যায় অনুসন্ধানের একটা পুরো নতুন যুগ শুরু হচ্ছে। তো এখন একটা প্রশ্ন আসতেই পারে, হঠাৎ করে চাঁদে ফিরে যাওয়ার কারণটা কি? এই মিশনের পেছনে মূল বৈজ্ঞানিক উদ্দেশ্যটাই বা কি? চলুন প্রথমে চাঁদের বরফ খোঁজার ব্যাপারটা একটু ভালো করে বোঝা যাক। এই যে প্রায় ৫০ বছর পর আবার চাঁদে ফেরা, এর পেছনের আসল কারণটা কি? কেন এই মিশনটা হঠাৎ করে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে চাঁদের কিছু সম্ভাব্য সম্পদ আর আমাদের ভবিষ্যতের বড় কিছু পরিকল্পনার মধ্যে। এই মিশনের উদ্দেশ্যগুলো কিন্তু বেশ পরিষ্কার। ১. বিজ্ঞানীরা চাঁদের মাটিতে জলের বরফ খুঁজবেন। ২. মহাকাশ গবেষণার জন্য বানানো নতুন সব টেকনোলজি টেস্ট করা হবে। ৩. চাঁদের পরিবেশটাকে আরও ভালোভাবে বোঝা হবে। আর সবচেয়ে বড় লক্ষ্যটা হলো ভবিষ্যতে মঙ্গলে মানুষ পাঠানোর প্রস্তুতি নেওয়া। মানে এটা শুধু চাঁদে যাওয়া নয়, এর চেয়েও বড় একটা লক্ষ্যের দিকে প্রথম ধাপ। এখন চাঁদের বরফ বলতে আমরা কিন্তু ঠিক ফ্রিজের বরফের মতো কিছু বোঝাচ্ছি না। ব্যাপারটা আসলে হলো চাঁদের যে ধুলোমাটি আছে, যেটাকে বিজ্ঞানীরা বলেন রেগুলেট, তার সাথে মিশে থাকা জলের হিমায়িত কণা। আর এগুলো পাওয়া যায় এমন সব গভীর গর্তে যেখানে কোটি কোটি বছরেও সূর্যের আলো পৌঁছায়নি। আর এই বরফটা হতে পারে এক কথায় এক মহাজাগতিক মরুদ্যান। কেন? কারণ এই বরফ থেকে পান করার জল পাওয়া সম্ভব, শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন তৈরি করা সম্ভব, এমনকি রকেটের জ্বালানিও বানানো যেতে পারে। ভাবুন একবার, চাঁদের লম্বা সময় থাকার জন্য এটা কি বিশাল একটা ব্যাপার হতে পারে। আচ্ছা, তাহলে তো বোঝা গেল কেন চাঁদে ফেরা হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই যাত্রাটা হবে কিভাবে? আর্টিমিস ৩ মিশনের পুরো জার্নিটা কিন্তু বেশ জটিল, তবে খুবই নিখুঁতভাবে পরিকল্পনা করা হয়েছে। পুরো মিশনটা শুরু হবে একটা বিশাল রকেটের উৎক্ষেপণ দিয়ে, যেটার নাম স্পেস লঞ্চ সিস্টেম বা SLS। নভোচারীরা থাকবেন ওরিয়ন নামের একটা স্পেসক্রাফটের ভেতরে, যেটা তাদের চাঁদের দিকে নিয়ে যাবে। চাঁদের অরবিটে পৌঁছানোর পর তারা ট্রান্সফার করবেন স্টারশিপ HLS ল্যান্ডারে। এটাই তাদের চাঁদের মাটিতে নামাবে। দক্ষিণ মেরুতে কাজ শেষ করে তারা আবার ওই ল্যান্ডারে ওরিয়নে ফিরবেন আর তারপর সোজা পৃথিবীতে ব্যাক করবেন। এই পুরো মিশনে প্রধানত ৩টে টেকনোলজি কাজ করবে। প্রথমটা হলো স্পেস লঞ্চ সিস্টেম বা SLS রকেট। এটাই হলো সেই অসম্ভব শক্তি যা নভোচারীদের পৃথিবী থেকে মহাকাশে পৌঁছে দেবে। তারপর আসছে ওরায়ন স্পেসক্রাফট। এটা হলো নভোচারীদের থাকার ক্যাপসুল, যা চাঁদের কক্ষপথ পর্যন্ত যাওয়া এবং আসার কাজটা করবে। আর শেষে আছে স্টারশিপ HLS, যেটা হলো ল্যান্ডার, মানে চাঁদের মাটিতে নামা এবং ওখান থেকে আবার ওপরে ওঠার যান। এখন আসা যাক সেই জায়গাটার কথায় যেখানে আর্টেমিস ৩-র নভোচারীরা নামবেন। জায়গাটা হলো চাঁদের দক্ষিণ মেরু। একই সাথে আলো, ছায়া আর আবিষ্কারে ভরা একটা রহস্যময় জগৎ। চাঁদের দক্ষিণ মেরুটা আসলেই এক অদ্ভুত আর প্রায় অস্পর্শিত একটা জায়গা। এখানে এমন কিছু পাহাড়ের চূড়া আছে যেখানে প্রায় সব সময়ই আলো থাকে। আবার ঠিক তার পাশেই আছে গভীর সব গর্ত, যেখানে হয়তো কোটি কোটি বছর ধরে এক ফোঁটাও সূর্যের আলো পড়েনি। আর বিজ্ঞানীদের ধারণা, এই চির অন্ধকার গর্তগুলোতেই লুকিয়ে আছে সেই মূল্যবান জলের বরফ। তো চাঁদের মাটিতে নামার পর নভোচারীদের কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। যেমন তারা বরফ আর পাথরের স্যাম্পেল জোগাড় করবেন, ওখানকার ভূতত্ত্ব নিয়ে গবেষণা করবেন, সাথে আনা নতুন স্পেস স্যুট আর যন্ত্রপাতিগুলো ঠিকঠাক কাজ করছে কিনা তা পরীক্ষা করবেন, আর কিছু বৈজ্ঞানিক ইনস্ট্রুমেন্টও সেট আপ করে আসবেন।
বলা যায় তাদের প্রত্যেকটা কাজই হবে চাঁদে মানুষের ভবিষ্যৎ থাকার পথ তৈরি করা। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এই চন্দ্রাভিযানটা কিন্তু শুধু চাঁদের মধ্যেই সীমাবদ্ধ না। এটা আসলে আরও অনেক বড় একটা যাত্রার প্রথম ধাপ, যার ফাইনাল ডেস্টিনেশন হলো মঙ্গল গ্রহ। এখানে একটা কথা খুব বলা হয়, চাঁদ হলো আমাদের পরীক্ষার জায়গা বা টেস্টিং গ্রাউন্ড। এর মানেটা খুব সহজ। মঙ্গলের মতো এত দূরের একটা গ্রহে মানুষ পাঠানোর আগে চাঁদই আমাদের সবচেয়ে কাছের জায়গা, যেখানে আমরা প্র্যাকটিস করতে পারি, শিখতে পারি যে অন্য কোনো গ্রহে কিভাবে টিকে থাকতে হয়। চাঁদ আর মঙ্গলের মধ্যে তফাৎটা কিন্তু বিশাল। ভাবুন, চাঁদে যেতে লাগে মাত্র 3 দিন, আর মঙ্গলে সেখানে পৌঁছাতেই লেগে যায় 6 থেকে 9 মাস। তাই চাঁদই হলো পারফেক্ট জায়গা, যেখানে পৃথিবীর বাইরে টিকে থাকার কৌশলগুলো শেখা যায়, নতুন টেকনোলজিগুলো টেস্ট করা যায়। আর এই চাঁদ থেকে পাওয়া শিক্ষা নিয়েই একদিন মঙ্গলের দিকে পা বাড়ানো হবে, যেটা আমাদের নেক্সট হরাইজন। নাসার যে লং টার্ম প্ল্যান, সেটাও কিন্তু বেশ পরিষ্কার। এখন আর্টেমিস 3 দিয়ে চাঁদে ফেরা হচ্ছে। এরপর 2030-এর দশকে চাঁদে একটা স্থায়ী বেস বা ঘাঁটি বানানোর পরিকল্পনা আছে। আর সবশেষে 2040-এর দশকে মঙ্গলের দিকে প্রথম মানুষ পাঠানোর মিশন। কাজে বুঝতেই পারছেন, আর্টেমিস 3 হলো এই বিশাল স্বপ্নের প্রথম বাস্তব ধাপ। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এটা শুধু চাঁদে ফিরে যাওয়া নয়, এটা হলো সেখানে গিয়ে টিকে থাকতে শেখা। কারণ চাঁদে যদি আমরা লম্বা সময় ধরে থাকার উপায় বের করে ফেলতে পারি, তাহলেই কিন্তু সৌরজগতের আরও দূরে যাওয়ার দরজাটা খুলে যাবে। তাহলে চলুন শেষ করার আগে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। একবার যখন চাঁদে মানুষের থাকার একটা ব্যবস্থা হয়ে যাবে, তখন মানবজাতির জন্য আর কি নতুন সম্ভাবনা খুলে যাবে? ভবিষ্যতের পথটা সত্যিই অসীম। আর আর্টেমিস 3 হল সেই অসীমের দিকে আমাদের সবার প্রথম শক্ত পদক্ষেপ।